নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারতের কথা। সুর ও ছন্দ, ভোরের আনন্দ, এই প্রতিবেদনের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কাশিদাসী মহাভারত। তাই আমি তোমাদেরকে বলছি, শোনো মহাভারত কথা, ভারতের বার্তা। বন্ধুগণ, কাশিদাসী মহাভারতের বিভিন্ন উপাখ্যান নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছিলাম এবং আরও অনেকবারই উপস্থিত থাকব। গত পর্বের যে উপাখ্যান শুনিয়েছিলাম, সেই উপাখ্যানের নাম ছিল পাণ্ডবদিগের বিবাহবার্তা শ্রবণ করিয়া দুর্যোধনাদির মন্ত্রণা। না, আমি সেই উপাখ্যান আর বলছি না বা তোমাদেরকে জানাচ্ছি না। তারা কি মন্ত্রণা করলো বা তাদের মন্ত্রণা সবাই কি আলাপ আলোচনা হলো, সেটা ধৃতরাষ্ট্র এবং ধৃতরাষ্ট্রের পুত্রগণ বিদুর, ভীষ্ম হয়তো জেনে থাকলেও থাকতে পারেন। আজ আমি তোমাদেরকে বলবো তার পরবর্তী অংশ, যে অংশে যে উপাখ্যানে জানানো হয়েছে ভীষ্ম, দ্রোণ এবং বিদুরের যুক্তি। চলো এই মানুষগুলো, এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলো কি যুক্তি প্রদর্শন করেছিলেন আমরা শুনে নিই, জেনে নিই। তাহলে আজকের উপাখ্যান ভীষ্ম, দ্রোণ এবং বিদুরের যুক্তি। রাজার আদেশে সব এলো মন্ত্রীগণ, ভীষ্ম দ্রোণ কৃপাচার্য, দ্রোণেরও নন্দন, ভূরিশ্রবা সোমদত্ত, বাল্লিক বিদুর, কুলেশলে বুদ্ধি বলে খ্যাত তিনপুর, ধৃতরাষ্ট্র বলে অবধান জ্যেষ্ঠতাত, শুনি যে পাণ্ডব জিয়ে আছে কুন্তি সাথ, এতকাল কোথা ছিল লুকাইয়া কেন, কিছু তো ইহার আমি না বুঝি কারণ, হেন বুঝি চিত্তে প্রায় আমারে আক্রোশ, আমি যে সবার স্থানে নাহি করি দোষ, তবে কেন গুপ্তবেশে পাঞ্চালে থাকিয়া বিভা কইল পঞ্চভাই মোরে না বলিয়া, কহ কি করিব এবে বিধান ইহার, শুনিয়া কহেন তারে গঙ্গার কুমার, তব পুত্রাধিক তোমা সেবিত পাণ্ডব, তুমি তাই পুত্রাধিক করিতে গৌরব, কি বুদ্ধি হইল তোমা না জানি কারণ, বারানাবতে পাঠাইলা পুত্রগণ, না জানি তথায় কিবা কইল পুরোচন, যতুগৃহে দগ্ধ কইল বলে সর্বজন, ত্রিভুবন জুড়ি মম অকীর্তি হইল, আপনি থাকিতে ভীষ্ম এতক করিল, যদবধি যতুগৃহ হইল দাহন, তোমাদিগে নাহি চাহি মেলিয়া নয়ন, জননী শহীদ জিয়ে পাণ্ডুর কুমার, ইহার অধিক রাজা কি ভাগ্য তোমার, অপযশ অধর্ম সকল তব গেল, তোমার পূর্বের ধর্ম উদয় হইল, এতক্ষণে এই কর্ম করহ রাজন, কর পাণ্ডুপুত্রগণ সঙ্গেতে মিলন, আমি একা নাহি বলি সবারও বিচার, যেন তুমি তেন পাণ্ডু নিপতি আমার, যেন কুন্তি তেন বধূ গান্ধার নন্দিনী, যেন যুধিষ্ঠির তেন দুর্যোধনে মানি, ইথে ভেদাভেদ ভদ্র নাহিক রাজন, পাণ্ডুপুত্র সহ তব দ্বন্দ্ব কি কারণ,
তার পিতা পাণ্ডু ছিল পৃথিবীর রাজা। তাঁর সকল সৈন্য, রাজ্য, ধন, প্রজা। সে জীবন্তে তাহারে ত্যাজিবে কোনজন? তবহিত হেতু তাই বলি হে রাজন, অর্ধরাজ্য দিয়া করো পাণ্ডবেরে বশ, পৃথিবী জুড়িয়া রাজা হইবে তব যশ। কীর্তি রাখো নৃপতি, কীর্তি সে বড় ধন, হত কীর্তি অভাজন, জীবন্তে মরণ। কীর্তির হয়ে নরপতি যাবৎ ধরণী, যত পূর্বদোষ খণ্ডিবেক নৃপমণি। ভীষ্মেরও বচনন্তে কহিলেন গুরু, সর্বগুণবান তুমি যেন কল্পতরু। আপনার হিতাহিত বিচার কারণ ধৃতরাষ্ট্র আনিয়াছে সব মন্ত্রীগণ। সে কারণে হিতকথা চাহি কইবার, শুনহ ক্ষত্রিয়গণ মম যে বিচার। ধর্ম অর্থ যশ সেহ সবারও কল্যাণ, সব কহিলেন গঙ্গাপুত্র মতিমান। এক্ষণেতে এই কর্ম করহ ভূপাল, প্রিয়ম্বদ একজন পাঠাও পাঞ্চাল। বিবাহ সামগ্রী লইয়া মঙ্গল রাজন, নানা অলঙ্কারে দ্রব্য করিয়া সাজন। দ্রৌপদীরে তুষিবে অনেক অলঙ্কারে, নানা রত্নে তুষিবে পঞ্চ সহদরে। পুনঃ পুনঃ সন্তোষিয়া কুন্তীরে কহিবে, যেন পূর্ব দুঃখ সরি রুষ্ট না হইবে। দ্রুপদ রাজার মান্য দেহ বহুধন, প্রত্যক্ষ করিবে তাহা সব পুত্রগণ। হেনজন পাঠাহ সুশীল সত্যবাদী, পাণ্ডব তোমাতে যেন না হয় বিবাদী। এত বাক্য যদি বলিলেন ভীষ্মদ্রোণ, ক্রোধমুখে উত্তর করিল বৈকর্তন। ভালো মন্ত্রী আনিলা মন্ত্রণা করিবারে, সবাই শত্রুর অংশ খ্যাত এ সংসারে। মুখেতে সুহৃদ তব অন্তরেতে আন, কি কহিল বুঝহ করিয়া অনুমান। ধনজন সম্পদ এ সবার ভিতরে, সবাকারে দিয়াছ না দিয়াছ কাহারে। তথাপি পাণ্ডব অংশ তোমারও অহিত, জিহ্বায় অন্তর্বার্তা হতেছে বিদিত। রাজা হইয়া যেই জন আপনা না বুঝে, দুষ্ট মন্ত্রী মন্ত্রণাতে সবংশতে মজে। শুনি ক্রোধে বলে ভরদ্বাজের কুমার, ওরে দুষ্ট শুনি কহ তোর কি বিচার। কলহ করিতে প্রায় চাহ তার সহ, নিকট বাঞ্ছ প্রায় যেতে যমগৃহ। ভালো মতে জানি আমি তোমা বীরপনা, দেখিল পাঞ্চাল রাজ্যে তাহা সর্বজনা। লক্ষ রাজা সবে একা বেরিল অর্জুনে, পালাইয়া গেল তাই রহিলা জীবনে। হেনজন সহদ্বন্দ্ব চাহ কইবারে, তোর মতো নির্লজ্জ না দেখি এ সংসারে। কি মতে কহিব আমি এমতো বিচার, কুরুকুল ক্ষয় হইবে সবারও সংহার। এত শুনি বলিলা বিদুর মহামতি, কি হেতু নিঃশব্দ হইয়া আছো নৃপতি। আপনি না বুঝো কেন করিয়া বিচার, ভীষ্মদ্রোণ সমহিতকারী কে তোমার। এ দোহার গুণে কেবা আছে ভূমণ্ডলে, বিচারে অমর গুরু তেজে অখণ্ডলে। ধর্মেতে সাক্ষাৎ ধর্ম ত্রিভুবনে খ্যাত, ছিলতায় পূর্বে যেন ছিল রঘুনাথ। কভু নাই তব মন্দ ভীষ্মমুখে ভাসে, সর্বদা তোমার হিত সর্বলোকে ঘষে। এ দোহার বাক্য ঠেলে দুষ্টু অধগামী, কি কারণে উত্তর না দেহ রাজা তুমি। ভীষ্মদ্রোণ যে বলেন সবারও শিকার, ইহা না করিয়া চাহ কি করিতে আর। কলহ করিতে বুঝি চাহ নরপতি, কে তোমার যুজিবেক
অর্জুন সংহতি। এই কর্ণ দুর্যোধন সসৈন্য সংহতি। পাঞ্চালেতে ছিল 1,00,000 নরপতি। সবারে করিল জয় পার্থ একেশ্বর। শুনিয়া থাকিবে যে করিল বৃকোদর। অস্ত্রহীন বৃক্ষ লয়ে প্রবেশিল রণে। 1,00,000 নৃপসৈন্য করিল মথনে। এক্ষণে সহায় হইবে সেই রাজাগণ। স্ব অস্ত্রে করিবে যুদ্ধ ভাই পঞ্চজন। সহায় সর্বস্ব যার মন্ত্রী বিশ্বপতি। আর যত যদুগণ বৈশে দ্বারাবতী। মাতুল নন্দন বলভদ্র সখা যার। শ্বশুর দ্রুপদ সহ যতেক কুমার। বিশেষ তোমার দেখো যত মন্ত্রীগণ। ভালো মতে জানহ কি সবাকার মন। আমি জানি সবে হইবে পাণ্ডব সহায়। দ্বন্দ্ব ইচ্ছা করো তুমি কার ভরসায়। আর বার্তা তুমি নাই জানো নরপতি। রাজ্যের যতেক লোক করয়ে যুকতি। পাণ্ডুপুত্র যে আছে শুনিয়া শ্রবণে। দেখিতে তাহাদের বাঞ্ছা করে সর্বজনে। সবে ইচ্ছা করে রাজা যুধিষ্ঠির প্রতি। তার সহ দ্বন্দ্বে ভদ্র নাহি নরপতি। সহজে এ শিশুগণ কি জানে বিচার। মোর বাক্য শুনো রাজা হে হিত তোমার। যতুগৃহে পড়াইলা লজ্জিত অন্তরে। সব দোষ গেল পুরোচনের উপরে। প্রিয় বাক্যে হেথায় আনহ পাণ্ডুসুতে। ঘুচিবে লজ্জা যশ ঘুষিবে জগতে। বিদুরের বচনেতে ধৃতরাষ্ট্র কয়। যা বলিলা বিদুর আমার মনে লয়। পাণ্ডবে প্রবোধ হেন নাহি অন্যজন। আপনি বিদুর তুমি করহ গমন। এতক বলিলা যদি অন্ধ নরপতি। শুনিয়া যে সভাজন হইল হৃষ্টমতি। মহাভারতের কথা অমৃত লহরী। কাশিরাম কহিছে শ্রবণে ভবে তরি। শেষ হলো মন্ত্রণা সভার মন্ত্রণা। যে সভায় ভীষ্ম দ্রোণ এবং বিদুর তাদের যুক্তি প্রদর্শন করলেন এবং তাদের যুক্তি খণ্ডন না করতে পেরে ধৃতরাষ্ট্র বিদুরকে পাঞ্চাল রাজ্যে যাবার জন্য আদেশ দিলেন। মহাভারতের এই কাহিনী বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আজকের এই মন্ত্রণা সভার মন্ত্রণা ভীষ্ম দ্রোণ এবং বিদুরের কী যুক্তি ছিল তোমরা নিশ্চয়ই শুনেছ বা জেনেছ। তোমাদের আজকের এই মন্ত্রণা সভার কথা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার কাশিদাসী মহাভারতের অন্য উপাখ্যান নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার। আবার নতুন উপাখ্যান, আবার নতুন পুরানো টিভি অ্যান্ড ব্লগসের অনুষ্ঠান।